স্বাগত বন্ধুরা আমার যা ইচ্ছে তাই চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কত তাড়াতাড়ি দেখো চিকেনের লাল লাল পাতলা ঝোল বানানো যায়। গ্যাসের একদিকে ভাত চাপিয়ে দেবে আর একদিকে চিকেন দেবে, দেখবে কত তাড়াতাড়ি চিকেনটা ভাতের আগে হয়ে গেছে। তাহলে বন্ধুরা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আমি গ্যাসে একটা প্রেসার চাপিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিয়েছি। প্রেসারে আমি 1 কিলো চিকেনের মাপ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতন তেল দেবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি 1 টুকরো জয়িত্রী দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম, 3টে ছোটো এলাচ থেতো করে দিলাম, আর 3-4টে লবঙ্গ আর 2টো দারচিনি দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। দেখো ফোড়নটা বেশ ভালো করে নাড়িয়ে দেওয়ার পর ফোড়নটা দিয়ে একটা সুন্দর গন্ধ বের হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বড় 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু আমি আধ ভাজা করে নেব, ভালো করে নেড়ে চেড়ে। দেখো পেঁয়াজ কুচিটা বেশ আধ ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব 2টো টমেটো কুচি, আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার ভালো করে নাড়িয়ে দিয়ে টমেটোটা ভেজে নেব। দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে টমেটোটা বেশ নরম করে ভেজে নেওয়া হয়ে গেছে। টমেটোটা বেশ সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কেটে ধুয়ে রাখা, জল ঝরিয়ে রাখা চিকেনের টুকরোগুলো। আমি এই প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো সব চিকেনের টুকরোগুলো আমার দেয়া হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরি হাতা নিয়ে আমি চিকেনের টুকরোগুলোর সাথে টমেটো, পেঁয়াজ কুচি ভাজা সব একসঙ্গে ওপর নিচ করে ভালো করে মিশিয়ে দিচ্ছি। চিকেনটা একটু নাড়িয়ে চাড়িয়ে বেশ ভাজা ভাজা করে নিতে হবে। এবার এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হলুদ পরিমাণ মতন, আর স্বাদ অনুযায়ী লবণ। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবে। আর লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য, আর একটু চিনি, আর 1/2 চামচ মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু জল। এবার জলটা মিশিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে বেশ চিকেনটাকে কষে নিতে হবে। বারবার নেড়ে চেড়ে ভালো করে কষে নিতে হবে। দেখো বেশ ভালো করে নেড়ে চেড়ে খানিকটা কষে নেওয়া হয়েছে। এবার একটা হাতা নিয়ে বেশ তলা দিয়ে ভালো করে আরও সুন্দর করে চিকেনটাকে নাড়িয়ে নিয়ে কষে নিচ্ছি। যত কষে নেওয়া যাবে ততই এই চিকেনের টেস্টটা সুন্দর হবে। আবারও আমি একটু ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা। এটা দিলে গন্ধটাও সুন্দর বের হয় আর টেস্টটাও খুব সুন্দর হয়। এটা দিয়েও আমি এবার ভালো করে একটু কষে নিচ্ছি। ভালো করে কষে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা এই সময় দিলে এর গন্ধটাও সুন্দর বের হয় আর চিকেনের টেস্টটাও খুব সুন্দর হয়। এবার আবারও একটু ভালো করে কষে নেব। বারবার করে নেড়ে চেড়ে দিয়ে ভালো করে কষে নেব। দেখো বেশ কষে নিয়েছি ভালো করে। এবার এর মধ্যে আমি আলুর টুকরোগুলো ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি কাঁচা অবস্থায়। এগুলো আমি ভাজিনি। এবার আলু চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে আবারও সুন্দরভাবে উপর নিচ করে সুন্দরভাবে এটাকে কষে নেব। দেখো আবারও নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখো আবারও নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ভালো করে কষে নিয়েছি। বেশ
সুন্দরভাবে কষে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দিচ্ছি। জলটা পরিমাণ মতন দিতে হবে, চিকেন আর আলু যে পর্যন্ত আছে প্রেসারে সেই পর্যন্ত, এর কমও না বেশিও না। এবার আমি 4-5টা শুকনো লঙ্কা বোটা শুদ্ধ দিয়ে দিলাম। ঝালের প্রয়োজন হলে যে যার মতন নিয়ে নেবে, কারণ বোটা দিলাম যাতে ঝালটা ছড়িয়ে না পড়ে, বোটা শুদ্ধ দিলাম। এবার প্রেসারের মুখটা আটকে দিলাম। দিয়ে যেহেতু মাংসটা কষা অবস্থায় 80% সেদ্ধ হয়ে আছে, আমি তার জন্য মাত্র একটা সিটি দিয়ে নেব। দেখো একটা সিটি দিয়ে বাষ্পটা বের হয়ে গেছে, আমি খুলে নিলাম ঢাকনাটা। দেখো চিকেনটা কত সুন্দর দেখতে হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে। আর আলুটাও বেশ সুন্দর গলে গেছে, চিকেনও গলে গেছে। দেখো চিকেন আমি আরেকটা তুলে দেখাচ্ছি। একদম গলে ক্ষীর হয়ে যায়নি, আবার বেশ শলা শলা আছে। বন্ধুরা আমি হাত ধুয়ে ভালোভাবে তোমাদের দেখাচ্ছি। চিকেনটা হাড় পর্যন্ত সব সেদ্ধ হয়ে গেছে, দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বাচ্চারা বয়স্করা এটা খেতে খুব ভালোবাসবে, কারণ সুন্দর সুসিদ্ধ হয়েছে। এবার আমি এটাকে পরিবেশন করছি। একটা প্লেট নিয়েছি, দেখো প্লেটে দিয়ে দিচ্ছি মাংসের বেশ লাল লাল পাতলা ঝোল। এটা গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে। তোমরা কোনো দিন কাজের ব্যস্ততার মধ্যে যদি চিকেন করো, তাহলে এরকম তাড়াতাড়ি করে নেবে বন্ধুরা, দেখবে খুব সুন্দর খেতে হবে। আর একবার এরকম করে বানালে এটা প্রায় তোমাদের এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর যদি বন্ধুরা তোমাদের এই রেসিপিটা ভালো লাগে, তাহলে তোমরা আমার এই যা ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো, আর একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা। তাহলে আসি বন্ধুরা, তোমরা ভালো থেকো।